কিরে, শুনছি নাকি আজকাল তুই খুব উঠছিস? তা ওরার বয়স উঠবো না? দেখ, ডোন্ট ক্রস ইওর লিমিট। তো বাংলায় বল না রে বল। গায়ে হাত দিলি কার? হাত কই, পা দিলাম তো। এই রে, এটা কি হলো? दिल का मेरे टूट गई रे খুন খুন খুন। 2,000 years later. দরজায় তালা মারা, এর মানে কিছু বুঝতে পারলে দয়া? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম তো। আচ্ছা, কি বুঝতে পারলে? এই বুঝতে পারলাম যে এই দরজাটা বন্ধ আছে। দয়াকে দিয়ে কিছু হবে না। অভিজিৎ, কিছু বুঝতে পারলে? আমরা যদি সব বুঝতে পারি তা তুমি কেন স্যার হলে? আচ্ছা স্যার, এরকম ভাবে কি দাঁড়িয়ে থাকবে নাকি? কেন দাঁড়িয়ে থাকবো কেন? আমার দয়া কি করতে আছে? দয়া, দরজাটা ভাঙো। এ কোন মাথা মোটা রেসিপি করেছে? দেখতে পাওনি সাইডে কত জায়গা আছে? চলো চলো চলো। আচ্ছা স্যার, তোমার কি কোনো কাজ নেই? কেন হঠাৎ এরকম বলছো? আমরা কি সারাদিন এই জঙ্গলে জঙ্গলে ঘুরবো? কোথায় যেতে হবে সেটা তো বলতে হবে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ফোন করছি। ফোনটা পড়লে কেটে নেবো। হ্যালো, হ্যাঁ, আমরা তো আপনার জায়গায় চলে এসেছি। আপনি আসুন আমার সামনে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আসতে হবে না। কোথায় যেতে হবে বলুন। ঠিক আছে। আচ্ছা দয়া, যেতে আমাদের সামনে হবে। বলছি অভিজিৎ কোথায় গেল? অভিজিৎ मुझसे प्यार करती है या नहीं करती है চলো। এ ভাই, লাশ! তাই তো স্যার। কি হলো, পালাচ্ছ কেন? তোরা দেখতে পাচ্ছিস না ওখানে একটা লাশ পড়ে আছে? এই বালটা কি স্যার কি বানালো? মেরে একদম পুঁতে দেবো। আসো আসো আসো, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি বেঁচে আছে কিনা। না, এই হাতে হচ্ছে না। মনে হয় মারা গেছে। তা লাশ কি বেঁচে থাকবে? না না, আমি সেটা বলছি না। আমি বলছি এর থেকে অনেক কিছু শেখার আছে। তোমরা কি কিছু শিখতে পারলে? না। আচ্ছা আচ্ছা, তোমার কাজটা তুমি শুরু করো। শুরু করো মানে? 300 টাকা মাইনে দিয়ে তোদের দুজনকে কি করতে এনেছি? লাশটাকে তোল আর আমার পিছনে পিছনে চল। লাশ তুললে কিন্তু 400 টাকা। হ্যাঁ, 400 টাকার একদম কম নেবো না। তোরা যা শুরু করেছিস, সিআইডি ব্যবসাটা দুদিনেই আমার বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 400 টাকা দেবো। এনো, নে নে নে, তোল তোল তোল। আচ্ছা দয়া, অভিজিৎ, তোমরা দুজনে লাশটাকে বিওরেতে পৌঁছে দিয়ে এসেছো তো? হ্যাঁ স্যার, এই কেসটা অনেক জটিল মনে হচ্ছে। এটা আমাদের যাচাই করতে হবে। হ্যাঁ, চলুন চলুন। ঠিক আছে, চলো।
তাহলে কিছু বুঝতে পারলে দয়া? দয়া কি হলো, আসবি তো? আচ্ছা স্যার, বলছি যে এই লাশের সঙ্গে এই বাড়ির কি সঙ্গ আছে? এই জন্য বলে তোমাদের মাথা আর আমার মাথা। যে মরেছে এটা তার মামার বাড়ি ছিল। চলো দেখি এইখান থেকে কিছু পাওয়া যাবে। এটা মামার বাড়ি? হ্যাঁ অভিজিৎ, এটা মামার বাড়ি ছিল, আর ও মরার আগে এক সপ্তাহ এখানেই ছিল। চলো দুজনে আমার সাথে সাথে চলে আসো। পাওয়া গেলে এখানেই কিছু পাওয়া যাবে, বুঝতে পেরেছো দা? চলো খোঁজা শুরু করো। अच्छा শালা শুধু তখন থেকে ঘুমাচ্ছে, কোনো কাজের নয়, শুধু টাকা চাই। শালা বুড়ো হলো তো ঠিক ঘুমাচ্ছে। এই কে 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 কে? হ্যাঁ এই কি হলো স্যার, কি হয়েছে? না না, কি আর হবে, তুমি কি কিছু খেলে অভিজিৎ? আলা ঢ্যামনা স্টাফ দুটো আমার, এ দিয়ে কিচ্ছু হবে না। চলো খোঁজো। এ রে, এত ভালো রুমাল, বাড়িতে নিয়ে যাই, বউ খুব খুশি হবে। এটা কি হলো অভিজিৎ? শালা চোর অভিজিৎ। দেখো স্যার দেখো, ও আমার থেকে কিন্তু 50 টাকা বেশি পায়, তাও ও চুরি করছে। এইগুলো খুব খারাপ কিন্তু অভিজিৎ, আমি এরকম দ্বিতীয়বার কিন্তু আর দেখবো না। এই চলো খোঁজো খোঁজো। ও স্যার, এটা কি হলো? আরে এটা তো ইনভেস্টিগেশনের জন্য রেখে দিলাম, তোমরা তাড়াতাড়ি খোঁজো। বুঝলি ভাই, বুড়োটা আর সুদূর হবে না। A few moments later. বুঝলে অভিজিৎ, অনেকক্ষণ তো খুঁজলাম কিন্তু সেরকম তো কিছু পেলাম না। তোমরাও তো কিছু মনে হয় পেলে না। কিছু পেলাম না মানে? ওই রুমালটা? ওটা আমার পার্সোনাল ইউজের জন্য থাক না। শালা বুড়ো খালি চুরি করবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কে ফোন করছে দেখি। কি হলো স্যার, বউ ফোন করেছে? সব সত্যি কথা বলবে না। যাই হোক, বলছি তোমরা আমার সাথে চলো, এক্ষুনি শালুনকে ফোন করেছে, বলছে নাকি লাশের থেকে কিছু পাওয়া গেছে। চলো চলো চলো।